ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ষষ্ঠ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সকালে মিরপুর 10 নম্বরে শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে প্রচারণা শুরু করেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। পরে বেনারসি পল্লী, শহীদ মিল্লাত ক্যাম্প, মুসলিম ক্যাম্প, মেইন রোড ও বাইতুল মামুর জামে মসজিদ এলাকার ভোটারদের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান আমিনুল হক। এদিকে রাজধানীর বাসাবো এলাকায় নির্বাচনী প্রচারণা চালান ঢাকা 9 আসনে 11 দলীয় জোটের শাপলাকলির প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া রাসিন। এছাড়া একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির হাবিবুর রশিদ হাবিব ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারা। আমাদের নিম্ন এবং মধ্যম আয়ের বিশাল একটি জনগোষ্ঠী রয়েছে। এই মানুষগুলো দীর্ঘদিন ধরে তারা উচ্ছেদের আতঙ্কে ভুগছে। আল্লাহ যদি আমাকে কবুল করে, আমাকে নির্বাচিত করে, আমি সবার আগে এই মানুষগুলোকে স্থায়ী একটি পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে চাই। এখানে অনেকগুলো নাগরিক সমস্যা আছে, যে সমস্যাগুলো আমি নিজেও একজন ভুক্তভোগী। তো একজন ভুক্তভোগী হিসেবে এবং এখানকার একজন বাসিন্দা হিসেবে এখানকার মানুষের যে সমস্যাগুলো সেগুলো আমি সবচেয়ে বেশি অনুধাবন করতে পারি, সেগুলো নিয়ে আমি কাজ করতে চাই। রাজধানীর নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। তার কাছ থেকে জানবো বিস্তারিত। সুমন, আপনি কোন এলাকায় রয়েছেন? নির্বাচনী প্রচারণা সেখানে কেমন দেখছেন? ধন্যবাদ সাদিয়া। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা 14 আসনে। এইখানে আমরা সকাল থেকেই দেখেছি স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিক সাজু তিনি প্রচারণা চালিয়েছেন এবং এই আসনের বিএনপির প্রার্থী তিনিও কিছুক্ষণ পরে, সাজিদা ইসলাম তুলি কিছুক্ষণ পরে, অর্থাৎ আমরা যতটুকু জেনেছি 3:30 নাগাদ প্রচারণা শুরু করবেন এবং এই আসনে আরেক প্রার্থী জামাতে ইসলাম মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ব্যারিস্টার আরমান কায়সার তিনিও 4টা নাগাদ প্রচারণা শুরু করবেন। এবং আপনারা যেমনটি দেখাচ্ছিলেন, আমি এর আগেও ঢাকা 16 আসন সহ বেশ কয়েকটা আসন ঘুরেছি। এক কথায় বলা যায় নির্বাচনী প্রচারণা এই ষষ্ঠ দিনে একদম উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই সব প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং তাদের যেই নির্বাচনী ইশতেহার বা যে প্রতিশ্রুতিগুলো সেগুলো ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন। এবং বিশেষ করে বিভিন্ন আবাসিক এলাকা সহ বিভিন্ন মার্কেট এরিয়াতেও আমরা দেখেছি প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন এবং নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সকালে যেমনটি দেখেছি বিএনপি ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থীও তিনি তার নেতাকর্মীদের নিয়ে বেনারসি পল্লী সহ বেশ কিছু এলাকা ঘুরেছেন এবং ভোটারদের সাথেও আমরা কথা বলেছি। তারাও বলছেন দীর্ঘদিন পরে তারা একটি নির্বাচনী আবহ তৈরি হয়েছে দেশে, তারাও প্রত্যাশা করছেন সুষ্ঠু একটি নির্বাচন হবেন, তাদের যে পছন্দের প্রার্থী সেই প্রার্থীকে ভোট দেওয়ার মাধ্যমে বিজয়ী করবেন এবং সংসদে যাবেন। এবং এই যে দীর্ঘদিনের যেই অবহেলিত জনপদ রয়েছে বা যেই কাজগুলো বাকি রয়েছে বা যেই অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে, সেই সব বিভিন্ন দাবির কথাও নেতাকর্মীদের কাছে তুলে ধরছেন এবং সেই সব উন্নয়নগুলো বা সেই সব তাদের দাবিগুলো সংসদে গিয়ে সেই পূরণ করবেন এবং সংসদে গিয়ে বলবেন এমন প্রত্যাশা করছেন। সরকারের কাছে ভোটারদের দাবি একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হোক, যেই নির্বাচনে এই দীর্ঘদিন পর মানুষ ভোটের অধিকারটি প্রতিষ্ঠিত হবে, তারা নিরাপদে ভোটটি দিতে পারবেন। তো ঢাকা 14 আসনের কিছুক্ষণ পরেই প্রধান যেই যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে ধারণা করা হচ্ছে সাজিদা ইসলাম তুলি বিএনপির প্রার্থী এবং দাঁড়িপাল্লার প্রার্থী ব্যারিস্টার আরমান কায়সার, তারা প্রচারণা শুরু করবেন। আমরা পরবর্তীতে সেখানে যুক্ত হব। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদিয়া। সুমন, ধন্যবাদ আপনাকে।